চায়না থেকে সব জায়গায় মুভমেন্ট সহজ, শিপমেন্ট সহজ। সেই কাজটা আপনাকে খুঁজে বের করতে হবে। ওই কম্বলের নিচে থেকে ফেসবুক না ঘেটে রাস্তায় নামো, বের হন, রাস্তায় নামলে রাস্তা অটোমেটিক খুলে যায়। চায়নাটাকে নিজের দেশের মতো মনে হয়, ইউরোপটাও আমার কাছে বাংলাদেশের মতো মনে হয়। ওইরকম একটা জিনিস আপনাদের করতে হবে, চায়নাটাকে যেন বাংলাদেশের মতো মনে হয়। আসসালামু আলাইকুম, লিঙ্কন বলছিলাম। এখন আছি পর্তুগালের লিসবনে। আমার ইন্টারেস্টের জায়গা হচ্ছে কিভাবে চায়নার প্রোডাক্ট পৃথিবীর বিভিন্ন দেশে যাচ্ছে, সেইটা নিয়ে আমরা বাংলাদেশের লোকজন কিছু কাজ করতে পারি কিনা। চায়নাটাকে আমাদের দেশ মনে করে চায়নাতে থেকে, যেহেতু বাংলাদেশ থেকে অনেক প্রোডাক্ট পাঠানোর মতো স্কোপ নাই, চায়নাতে থেকে অন্য দেশে মাল কিভাবে যাচ্ছে সেটা দেখে সেখান থেকে আমরা কিছু শিখতে পারি কিনা, বা আমরা ইউরোপের কোনো দেশে মাল পাঠাতে পারি কিনা। আপনারা সাথে থাকবেন এই মার্কেটে। আপনাদেরকে আমি কিছু চাইনিজ প্রোডাক্ট, বা যেগুলো আমার মনে হয় চাইনিজ প্রোডাক্ট, সেগুলো আমি দেখানোর চেষ্টা করব। এই যে কাপড়ের মার্কেটে আমরা ঢুকেছি, এখানে ম্যাক্সিমাম জিনিসগুলো যেটা মনে হচ্ছে এটা একেবারে পুরোপুরি পুরোপুরি চাইনিজ প্রোডাক্ট। কিন্তু এটা এখানকার একটা নামকরা মার্কেট। মার্কেটের মালিকই হোক, আর মার্কেট মার্কেটে কোনো ট্রেডার প্রোডাক্ট দেখ, সেটা যেটাই হোক, এই জিনিসগুলো মোটেও তাদের প্রোডাকশন না। এবং প্রত্যেকটা জিনিসের দাম এখানে দেওয়া আছে, কোনোটা $19, কোনোটা $20, বিভিন্ন রেটের জিনিস দেওয়া আছে। আমি এখানে দেখাচ্ছি যে এই জিনিসটা ধরেন যে $50, এটা সরি সরি, ডলার না, 50 ইউরো। 50 ইউরো হলে, আমি যেটা ডলার বলছিলাম ওটা হচ্ছে ইউরো। 50 ইউরো যদি হয় তাহলে এটা চায়না টাকায় 425 RMB। আর এটা চায়নাতে 80 RMB তে কেউ কিনবে না। একই জিনিস এখানে 26 ইউরো, পর্তুগালে 26 ইউরো, পর্তুগালের জন্য 26 টাকা। এই জিনিসটা যদি আমি চায়না RMB তে হিসাব করি তাহলে এটার রেট পড়বে হচ্ছে ধরেন 200, সোয়া 200। এটা 50 RMB দিয়েও কেউ কিনবে না চায়নাতে। ঠিক এরকম এখানে গ্লাস দেখতেছি, এগুলো তো একেবারে 100%, এগুলো একেবারে 100-এ 100 মানে চাইনিজ প্রোডাক্ট, এখানে কোনো ভুল নাই। এরকম যা দেখতেছি আমরা এখানে সবই একই রকম। এখানে দেখতেছি এই যে 17 বা 18 ইউরো, 18 ইউরোতে এরকম গোল গলা গেঞ্জি। এটা 18 ইউরো মানে এরকম 200 RMB। এটা 30-40 RMB ম্যাক্সিমাম হলে চায়নাতে পাওয়া যাবে। জুতার কাছে আসি, জুতার কাছে যদি আসি, জুতাই যে এখানে এগুলা ঘরে পরার মতো একটু জুতা, 16 ইউরো। তো এটা হয়তো বা চায়নাতে 16 RMB তেই পাওয়া যাবে, ডাইরেক্ট 16 গুণ, মানে অর্ধেক। আর এরকম গাউন এগুলো ধরেন যে একেবারে 40-50, এখানে 40 ইউরো, এটা 40 RMB তেই পাবেন। হোলসেলে হয়তো বা এরকম গাউন 20 RMB তেও পাইতে পারেন। তো আমার কাছে মনে হয় আপনি একটু স্ট্রাগল করলে ইউরোপের যেখানেই থাকেন সেই জায়গাটার মার্কেট, যেমন পর্তুগালের মার্কেটটা খুবই ছোট, ধরেন 2-4 জন ব্যবসায়ী এটাকে কন্ট্রোল করতে পারবে। পর্তুগালের লোক সংখ্যা কম, এছাড়াও বাঙালি ভাইরা অনেক বেশি। এখানে পর্তুগালে কমপক্ষে 80,000 বাঙালি আছে। তো চেষ্টা করলে চায়নাতে একটু ব্যবসা শিখে, একটু হাতে হাতে খড়ি নিয়ে আপনি ইচ্ছা করলে যে কোনো জায়গায় সেট হলেন, যে জায়গায় সেট হলো সেই জায়গায় আপনি বেশ ভালো বিজনেস করতে পারবেন। আপনার কাছে প্রোডাক্ট থাকলে সেটা অবশ্যই সেল হবে, অবশ্যই নিবে। এবং ইউরোপিয়ানরা যে জিনিসটা করে তারা হচ্ছে, চায়না অনেক দূর, তো চায়নায় যেতে চায় না। এই যে এগুলো ব্যাগ ইউরোপিয়ানরা ব্যবহার করে, চাইনিজরা বা আমরা বাঙালিরাও মনে হয় এগুলো ব্যাগ ব্যবহার করবো। এগুলো ব্যাগের মধ্যে বাসা থেকে অনেক জিনিসপত্র নিয়ে বের হয় আর কি, গাড়ি বস্তা ইয়ে করে, কেউ কারোর দিকে তাকায় না। এগুলো বাংলাদেশে হলে এরকম ব্যাগের মধ্যে আপনি কিছু নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন, মানুষ তাকায় থাকে।
এবার উপরে আর এক ফ্লোর উপরে চলে আসলাম, এখানে দেখতেছি ছোট বাচ্চাদের খেলনা জাতীয় জিনিসপত্র। এগুলো সবই চাইনিজ টেকনোলজি, এবং এখানে প্রচুর লোক দেখতে পাচ্ছি, অনেক লোকজন। দেখিও উপরের আর একটা শোরুম, এটাও কাপড়ের। ঢুকবো কিনা চিন্তা করতেছি। আচ্ছা ঢুক। এইটাতে এই যে অনেক লোকজন, লোকজন এটাতে সবচেয়ে কাস্টমার বেশি আর কি। এখানে জিনিসপত্রের দাম মনে হয় ইউরোপের তুলনায় সস্তা। প্রচুর লোকজন, মানে 14-15 ইউরো, যেখানে 10 ইউরো এক বেলা খাইতে লাগে, সেখানে 10 ইউরোতে একটা জামা পরতেছেন। এক বেলা খাবার আপনার পেটে 10 ঘন্টা, 20 ঘন্টা, 24 ঘন্টা থাকবে। আর 10 ইউরোতে এরকম একটা কাপড় পাচ্ছেন। এরকম 10 ইউরো এটার দাম, 20 ইউরো ছিল, ডিসকাউন্ট দিয়ে 10 ইউরো করছে। তো এটা ধরেন যে অনেক দিন ব্যবহার করতে পারবেন। এইভাবে চিন্তা করলে এটা খুবই ভালো, এবং বেশ বেশ কেনাকাটা করতে ইচ্ছা হয় ওই রকম আর কি। এই যে জুতা, এগুলো 36 ইউরো। 36 ইউরো এই জুতা, খুবই হালকা দেখা যাচ্ছে। জুতার কোয়ালিটি খুবই ভালো। 36 ইউরো। এটা চায়নাতে কিনতে গেলেও এরকম 100 আরবি মিনিমাম লাগবে। এই কোয়ালিটির, ভালো কোয়ালিটির জুতা, এটা ভালো কোয়ালিটির জুতা। এখানে 15 ইউরো কেস টাইপের জুতা, মনে হয় ডিসকাউন্টও চলতে পারে। ক্যাপ আছে 3.5-8 ইউরো। 3.5 ইউরো, এটা মনে হয় রিজনেবল। আমার বলার বিষয়টা হচ্ছে, যা দেখতেছি সবই হচ্ছে চাইনিজ প্রোডাক্ট। এগুলো হচ্ছে গুয়াংজুর প্রোডাক্ট। এগুলো চাইনিজ প্রোডাক্ট, এগুলো গুয়াংজুর আশেপাশেই তৈরি হয়েছে। প্রোডাক্ট দেখলে আমরা বুঝতে পারি এগুলোর প্রোডাকশন এই ইউরোপে কোথাও হয় নাই আর কি। এবং এগুলো সব তারা লাইন ধরে কেনার জন্য আসছে আর কি। আপনি ইউরোপে এত বড় মার্কেট না দিতে পারেন, রাস্তার ধারে দোকান বা ডিসকাউন্ট দিয়ে একটা ছোট্ট দোকান, তার পাশাপাশি আপনার দোকানের সামনে আপনি একটা ডিসকাউন্ট দিয়ে সেল করলেন। ইউরোপের লোকজন প্রচুর ডিসকাউন্ট খায়। এই যে এইটা 24 ইউরো। 24 ইউরো মানে কি? 210 আরএমবি। এটা চায়নাতে 40 আরএমবি, 50 আরএমবি সর্বোচ্চ এটার দাম। তো এই ছিল আজকে আমার ভিডিওটা। আমার যেটা আমার ইন্টারেস্টের জায়গা হচ্ছে কিভাবে আপনারা চাইনিজ প্রোডাক্ট নিয়ে আসবেন পৃথিবীর অন্যান্য দেশে। চায়না যেহেতু আমার নিজের দেশ না, কিন্তু চায়নাতে আমি সহজে যেতে পারি। এই জন্য চায়নাটাকে নিজের দেশের বিকল্প হিসেবে ভেবে, চায়না থেকে সব জায়গায় মুভমেন্ট সহজ, শিপমেন্ট সহজ, সেই কাজটা আপনাকে খুঁজে বের করতে হবে, চেষ্টা করতে হবে। আপনারা আবার বলবেন না কিভাবে চায়নায় যাব, কিভাবে কি করব, একটু বুদ্ধি দেন। এগুলো বুদ্ধি টুদ্ধি দেওয়া, যা দেওয়ার অনেক ফ্রি বুদ্ধি দিচ্ছি। নিজেরা পরিশ্রম করেন, নিজেরা রাস্তায় বের হয়ে পড়েন, একটা না একটা বুদ্ধি বের হবেই। আপনি নিজেই খুঁজে বের করতে পারবেন। আপনি নিজে আমাকে বুদ্ধি দেবেন, ভাই আমার কাছে টাকা নাই, একটা ইনভেস্টর পাইলে এরকম ইউরোপে মাল পাঠাইতে পারি। এই কাজগুলো করেন, নিজেরা বের হয়ে পড়েন। ওই কম্বলের নিচে থেকে ফেসবুক না ঘেটে রাস্তায় নামেন। বের হন, রাস্তায় নামলে রাস্তা অটোমেটিক খুলে যায়। এটা আমি বিশ্বাস করি আর কি। আমি যেমন এখন ইউরোপে আসছি, কিছুই বুঝতে পারতেছি না। আমি যেরকম প্রথম চায়নায় গেছিলাম, তখন আমার এরকম হয়েছিল। 10টা বছর চায়নায় সময় দিছি, এখন একটু অন্যরকম, অনেক কিছুই জানিস। চায়নাটাকে নিজের দেশের মতো মনে হয়। তো এখন ইউরোপে প্রথম 2-4 বার আসলে, আস্তে আস্তে ইউরোপে 10 বছর পার করলে দেখা যাবে যে ইউরোপটাও আমার কাছে বাংলাদেশের মতো মনে হবে। ওইরকম একটা জিনিস আপনাদের করতে হবে, চায়নাটাকে যেন বাংলাদেশের মতো মনে হয়। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্য একদিন অন্য একটা ভিডিও নিয়ে, অন্য একটা স্পট থেকে, অন্য একটা টপিকস নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব।